হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দারুণ মজার একটা ডেজার্ট রেসিপি নিয়ে আজকে পর্বটি সাজিয়েছি। সুজির তৈরি ক্যারামেল কাস্টার্ড পুডিং তৈরি করেছি কোনো ধরনের ডিম ছাড়া। ঝটপট এই ঝামেলাবিহীন ডেজার্ট রেসিপিটি আপনারা চাইলে আসন্ন ঈদে ডেজার্ট হিসেবে আপনাদের খাবারের টেবিলে রাখতে পারেন। এবার একটা হাঁড়িতে আমি 1/4 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাথে 2 টেবিল চামচের মতো পানি। এই চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে ক্যারামেল করে নিচ্ছি। অবশ্যই চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রেখেই ক্যারামেল তৈরি করতে হবে। চুলার হিটটাকে বাড়িয়ে দিলে কিন্তু চিনির ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এতে করে পুডিংটা খেতে তিতা লাগতে পারে। আর চিনির ক্যারামেলটা যখন এমন কালার চলে আসবে তখন আমি চুলার ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, কারণ এটা নামাতে নামাতে অনেকটাই গাঢ় হয়ে যায়। পুডিংটা সেট করার জন্য একটা মোল্ড নিয়েছি আর এই মোল্ডের মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। আর ক্যারামেলটাকে আমি এপাশ ওপাশ ঘুরিয়ে চারোধার থেকে লাগিয়ে নেব আর এটাকে আমি রেখে দিব ঠিক 10 মিনিটের জন্য। এটা 10 মিনিটে অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। আর এবার একটা ফ্রাই প্যানে আমি 2 কাপের মতো তরল দুধ আগে থেকে জাল করে নিয়েছি। জাল করা ঠান্ডা এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো চিনি আর সাথে অ্যাড করে দিয়েছি 1/4 কাপের মতো সুজি। গরম দুধের মধ্যে সুজি দিলে সুজিটা কিন্তু খুব দ্রুতভাবে ঘন হয়ে যায়, আর সেজন্য একটা স্প্যাচুলা দিয়ে অনবরত আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। সুজির এই মিশ্রণটা আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি যেন নিচ থেকে পুড়ে না যায়। চুলার ফ্লেমটা এখানে মিডিয়াম টু লো হিটে থাকবে, তা না হলে কিন্তু সুজিটা খুব দ্রুত ঘন হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার একটা বাটিতে আমি 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়েছি আর এতে অ্যাড করে দিয়েছি 1/4 কাপের মতো পানি। আর এই পানির সাথে খুব ভালোভাবে কাস্টার্ড পাউডারটা গলিয়ে নিচ্ছি। আর কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে আগে থেকেই মিশিয়ে নিতে হবে, তা না হলে গরম দুধের মধ্যে দিলে কিন্তু এটা দলা পাকিয়ে থাকবে। কাস্টার্ডের এই মিশ্রণটা আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা একদিক থেকে জমাট বেঁধে যাবে। যেহেতু কাস্টার্ড পাউডার আছে, এটা জমাট বাঁধতে সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এটা এরকম ঘন হয়ে যাবে। মিশ্রণটা পুডিং তৈরির জন্য একেবারেই তৈরি। এবার চুলার ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। আগে থেকে ক্যারামেল করা মোল্ডের মধ্যে এবার সুজির এই মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি আর ঢেলে দেওয়ার পরে 2 হাত দিয়ে একটু ভালো করে ট্যাপ করে নিচ্ছি, এতে করে এর বাবলসগুলো ফেটে যাবে। এবার একটা হাঁড়িতে আমি কিছুটা পানি নিয়েছি আর স্ট্যান্ড দিয়েছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন স্ট্যান্ডটা সম্পূর্ণ ডুবে না যায়। আর পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে পুডিংয়ের সেই মোল্ডটা বসিয়ে দিচ্ছি। পুডিংয়ের গায়ে যেন কোনো ধরনের পানি না পড়ে, সেজন্য এই পুডিংটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ঢাকনা দিয়েও ঢেকে নিতে পারেন। এবার ঢাকনা দিয়ে দিয়েছি আর ঢাকনার মধ্যে যে হোল আছে সেটা আমি বন্ধ করে দিয়েছি। আর চুলার ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে আমি এটাকে জাল করে নিয়েছি প্রায় 30 মিনিটের মতো। প্রায় 30 মিনিট যখন হয়ে যাবে তখন আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি পুডিংটা সেট হয়েছে কিনা। পুডিংটা সেট হয়েছে কিনা একটা টুথপিকের সাহায্যে আমি দেখে নিচ্ছি। টুথপিকটা যদি ক্লিন আসে তাহলে পুডিংটা সেট হয়ে গেছে, আর টুথপিকটা যদি কিছুটা পুডিং লেগে থাকতো তাহলে এটাকে আমি আরও 5 মিনিটের মতো বেক করে নিতাম। তো আমার পুডিংটা তৈরি হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রায় 4 ঘন্টা পর আমি এই পুডিংটাকে একটা ছুরির সাহায্যে চারোধার থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর পুডিংটাকে নর্মাল ফ্রিজে রেখে পরিবেশন করলে এটা খেতে অনেক ভালো লাগে। আর ছুরির সাহায্যে চারোধার থেকে আমি এটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। পুডিংটা চারোধার থেকে ছড়ানো হয়ে গেলে এবার একটা ডিশের সাহায্যে আমি পুডিংটা মোল্ড আউট করে নিচ্ছি। আর সেই সাথে তৈরি হয়ে গেল দারুণ মজার ক্যারামেল কাস্টার্ড সুজির পুডিং। এবার পুডিংটা আপনাদের জন্য একটু কেটে শেয়ার করছি কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। আর এর টেস্ট কিন্তু এক কথায় অসাধারণ। আজকের এই রেসিপিটি ফলো করে আশা করি আপনারাও যদি তৈরি করেন তাহলে নিরাশ হবেন না। যে কোনো উৎসব আয়োজনে এই ডেজার্ট রেসিপিটি আপনারা একবার তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে সব নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।